ঐতিহাসিক নথি থেকে জানা যায় রাজা চন্দ্রবর্মা এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। চরণের ছাপ এখানে রয়েছে। এই শুশুনিয়া পাহাড়ে এমন প্রচুর রক ক্লাইম্বিং করার শিলা পেয়ে যাবেন, যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাটাক করতে পারে। আর এখান থেকে বোঝা যাচ্ছে যে ট্রেকিং করাটা কতটা কষ্ট। সুন্দর একটি মুহূর্ত। শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় একটি প্রধান প্রত্নতান্ত্রিক স্থান, যা রাজা চন্দ্রবর্মনের লেখা রাজ্যের প্রাচীনতম শিলালিপি রাখার জন্য বিখ্যাত। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার এবং জিরাফ সিংহের মতন প্রাগ ঐতিহাসিক প্রাণীর জীবাশ্মের সাথে এটি ঐতিহাসিকভাবে রাজধানী পুষ্করণের সাথে যুক্ত ছিল। এই শুশুনিয়া পাহাড় আপনারা কিভাবে আসবেন, কোথায় বা থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আজ 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইভিনিংয়ে চলে এসেছি হাওড়া স্টেশনে। আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি ঘুরতে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে। কিভাবে আপনারা শুশুনিয়া পাহাড়ে যাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় রাতে থাকবেন, কত টাকা খরচা হবে, পাহাড়ে ট্রেকিংয়ে কত সময় লাগবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। শুশুনিয়া পাহাড়ে যাওয়ার জন্য হাওড়া থেকে প্রথমেই আপনাদের যেতে হবে ছাতনা স্টেশনে অথবা বাঁকুড়া স্টেশনে। হাওড়া থেকে রাত্রির 11টা বেজে 30 মিনিটে 18011 চক্রধরপুর এক্সপ্রেস রয়েছে ছাতনা স্টেশন অথবা বাঁকুড়া স্টেশনে যাওয়ার জন্য। আজকে আমরা ছাতনা স্টেশন হয়ে আপনাদের শুশুনিয়া পাহাড়ে নিয়ে যাব। আর রাত্রির 11টা বেজে 30 মিনিটে চক্রধরপুরে আজকে আমরা যেতে চলেছি সম্পূর্ণ জেনারেল টিকিটে। তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় এবং আপনাদের সাথে শেয়ার করব। সময় এখন রাত্রি 10টা, আর এখন পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। আজকে আমাদের রাতের ডিনারে রয়েছে ভাইয়ের বাড়ি থেকে আনা গরম গরম রুটি এবং সয়াবিন আলুর তরকারি। আজকে রাতের ডিনার হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকেই সেরে নিচ্ছি। এই যে ভাই এনেছে, রূপক ভাই, ভাইয়ের আনা রুটি আর সয়াবিন আলুর তরকারি। দারুণ ছিল, দারুণ। ঘড়ির কাঁটায় সময় বলছে রাত্রির 10টা বেজে 50 মিনিট। হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে 18011 চক্রধরপুর এক্সপ্রেস প্রবেশ করলো। আমরা সিট পেয়ে গেছি। চলুন জেনারেল কোচে কেমন ভিড় রয়েছে আপনাদের আমি একটু দেখাই। এই দেখুন জেনারেল কোচের ভিড় মোটামুটি ফাঁকাই কিন্তু রয়েছে। সাইডের সিট মোটামুটি বুক হয়ে গেছে, আর এই সাইডের দিকে আমরা দুজন একদম উইন্ডোতে সিট পেয়ে গেছি। একদম ফাঁকাই রয়েছে মোটামুটি, আপনারা উপরেও আরামসে শুয়ে কিন্তু যেতে পারবেন। সময় এখন 11টা বেজে 10 মিনিট। উঠে পড়েছি ট্রেনে, জেনারেল কোচে উঠেছি, আর জেনারেল কোচের ভাড়া পড়েছে মাত্র 100 টাকা। আর জেনারেল কোচে দেখতে পাচ্ছি মোটামুটি সিট কিন্তু ফাঁকাই রয়েছে। আপনারা যদি স্লিপার অথবা চেয়ার কাটে সিট না পান তাহলে কিন্তু আপনারা জেনারেল কোচে যেতেই পারেন। সিট মোটামুটি আপনারা হাওড়া থেকে ফাঁকাই পেয়ে যাবেন। সঠিক সময়ে 11টা বেজে 30 মিনিটে হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল চক্রধরপুর এক্সপ্রেস। ছাতনা স্টেশনে গিয়ে পৌঁছাবে পরের দিন ভোর 4টে বেজে 17 মিনিটে। রাতে ডিনার সেরে ট্রেনের মধ্যে লম্বা একটি ঘুম দিয়ে নিন। সময় এখন ভোর 4টে বেজে 39 মিনিট। হাওড়া থেকে 244 কিলোমিটার অতিক্রম করার পর আমরা এখন নেমে পড়েছি ছাতনা স্টেশনে। এখন এখান থেকে আমাদেরকে যেতে হবে শুশুনিয়া পাহাড়ে। ছাতনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে পড়ুন। বেরোলে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন আপনাদের রিসর্টে যাওয়ার জন্য। আমরা আজকে স্টে করতে চলেছি শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শিউলিবনা উইকেন্ড স্টেতে। যেহেতু আমরা ভোরবেলাতে ছাতনা স্টেশনে নেমেছি, এই সময় কোনো রকম ম্যাজিক বাস আমরা পাবো না। ছাতনা স্টেশনের বাইরে থেকে ওই জন্য একটি টোটো রিজার্ভ করে নিয়েছি। ভাড়া পড়েছে মাত্র 300 টাকা। শুশুনিয়া পাহাড়ে যাওয়ার পথে রাস্তা সাইড থেকে টোটো দাঁড় করিয়ে ছোট্ট একটি চায়ের দোকান থেকে চা বিস্কুট খেয়ে নিতে পারেন। ভোরের আধারে চোখে পড়ল শিউলিবনা উইকেন্ড স্টের বোর্ড।
ঘড়ির কাঁটায় সময় এখন ভোর 5:50। আমরা টোটো থেকে নেমে পড়েছি শিউলিবোনা উইকেন্ড স্টে হোমস্টেতে। আজকে আমরা এখানেই রাত্রি যাপন করব, অর্থাৎ এখানে থাকা খাওয়া সম্পূর্ণ এখানেই করব। আর এখান থেকেই আজকে আমরা শুশুনিয়া পাহাড় ভ্রমণ করব। এখন ঠান্ডা তাপমাত্রা বলতে পারেন 15°C। তো একটু রেস্ট নিয়ে নিই, রুমে যাই, তারপরে আপনাদের এই সম্পূর্ণ রিসর্ট ঘুরে দেখাবো এবং শুশুনিয়া পাহাড় ভ্রমণ করাবো। আস্তে আস্তে আধার থেকে দিনের আলো ফুটে গেছে। সূর্যদেব এখনো পর্যন্ত উকি দেয়নি, অনেকটা রেস্ট নিয়ে নিয়েছি। এবার চলুন আপনাদের একটু আমি কটেজগুলি ঘুরে দেখাই। এখানে আপনারা বেশ সুন্দর সুন্দর কটেজ পেয়ে যাবেন স্টে করার জন্য। আপনারা ফ্যামিলি নিয়ে আসুন অথবা যদি বন্ধু বান্ধবের সাথে আসেন না, এখানে বেশ সুন্দরভাবে কিন্তু আপনারা কাটাতে পারেন একটি দিন একদম পাহাড়ের পাদদেশে বসে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এবার আমাদের কটেজটা আপনাদের ঘুরে দেখাই। বেশ দারুণ কটেজ, সম্পূর্ণ টেরাকোটার শিল্পর মাধ্যমে দেখতে পাচ্ছি কটেজ সাজিয়ে তোলা হয়েছে। চলুন ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। রুমের ভেতরটা চলুন আপনাদেরকে দেখাই। দেখুন এখানে ঠিক এমন ডিলাক্স ডাবল বেড রয়েছে। একটি বেডে আপনারা দুজন করে থাকতে পারবেন। খুব সুন্দর দুটি বেড দেওয়া হয়েছে। এখানে ড্রয়ার রয়েছে, আপনারা যদি মনে করেন চা কফি গরম করে খাবেন খেতে পারেন। সবচেয়ে বিখ্যাত দেখতে পাচ্ছেন মুখোশী রয়েছে, বেশ দারুণ লাগে। পুরুলিয়ায় আসলে না এগুলি বেশ দারুণ লাগে। আর এই সাইডের দিকে এলইডি টিভি রয়েছে, আপনারা টিভি দেখতে পারেন। এখানে ড্রয়ার রয়েছে, স্টে রয়েছে, এখানে একটা টেবিল, দুটি চেয়ার রয়েছে, বসে আপনারা প্রিয় মানুষের সাথে সময় কাটাতে পারেন। ডাবল সিলিং ফ্যান রয়েছে, এখানে খুব সুন্দর একটি আলমারি রয়েছে, ড্রয়ার রয়েছে। আর রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কোমোড, মিরর, বেসিন, বালতি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রিসর্টের সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন? এই যে রিসর্টে বসেই আপনারা দেখতে পাবেন শুশুনিয়া পাহাড়, একদম প্রাকৃতিক সবুজে ঘেরা সৌন্দর্যের মধ্যে এই সুন্দর রিসর্টটি রয়েছে। সকালবেলায় উঠে আমি শুশুনিয়া পাহাড় দেখেই হৃদয় যেন জুড়িয়ে গেল রিসর্ট থেকেই। সকালে চলে এসেছে গরম লিকার চা আর বিস্কুট। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সকালের চায়ের চুমুক। ঘড়ির কাঁটায় সময় এখন 9:40। আমরা বেশ অনেকটা সময় রুমে রেস্ট নিয়েছিলাম। এখন সকালে ব্রেকফাস্টটা প্রথমে সেরে নেব, তারপর শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করব। আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি আর আলুর দম বলতে পারেন, বা আলুর ঝোল। দেখি গরম গরম রয়েছে, কেমন টেস্ট দেখা যাক। দারুণ। আর শেষ পাতে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা। সকালে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়েছি শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করে টপে ওঠার জন্য। চলুন ঘুরে আসি। পায়ে হেঁটে সম্পূর্ণ শুশুনিয়া পাহাড় আজকে আপনাদের ভ্রমণ করাবো আর সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। আমাদের হোমস্টে থেকে বেরোলেই চোখে পড়বে শুশুনিয়া পাহাড়, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। তো শুশুনিয়া পাহাড়ের বিষয় একটু আপনাদেরকে জানিয়ে দিই। ঐতিহাসিক নথি থেকে জানা যায় রাজা চন্দ্রবর্মা এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন, যদিও আজ এর কোনো চিহ্ন এখানে নেই। শুশুনিয়া পাহাড়ের উচ্চতা রয়েছে 1470 ফুট। 1470 ফুট আজকে আমরা পায়ে হেঁটে ট্রেকিং করে উঠবো পাহাড়ের একদম হিল টপে। এখান থেকেই শুরু হয়ে গেছে লাল মাটির মেঠো পথ ধরে শুশুনিয়া পাহাড়ের ট্রেকিং। দেখতে পাচ্ছি একদম সবুজ গাছের মধ্যে দিয়ে দুই সাইড থেকে রয়েছে সারিবদ্ধ নানান ধরনের শাল, সেগুন, ইউক্যালিপটাস গাছ। তার মধ্যে দিয়ে চলেছে আঁকা বাঁকা লাল মাটির পথ শুশুনিয়া পাহাড়ের উপরে। আরেকটি পথ রয়েছে যেটি শুশুনিয়া বাজার থেকে সোজা চলে যাচ্ছে। তবে আমরা যেহেতু রিসর্ট থেকে যাচ্ছি, এটি হলো আমাদের জন্য সবথেকে সুবিধাজনক। আপনারা এই রিসর্টে যখন আসবেন এখান থেকে কিন্তু আপনারা ট্রেকিং করতে পারেন। আর এটি বলতে পারেন একটি অফবিট রাস্তা শুশুনিয়া পাহাড়ে যাওয়ার জন্য। দূরেই দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড় দাঁড়িয়ে রয়েছে, আর তার পাদদেশ থেকে চলেছে লাল মাটির পথ। এই যে আজকে আমরা দুইজন চলেছি, আমি আর রূপক ভাই।
পাহাড়ের উপরে ওঠার আগে আপনারা অবশ্যই একটা জলের বোতল নিয়ে নেবেন। আমরা যে রিসর্টে রয়েছি, রিসর্টের একদম সামনে দোকান রয়েছে, ওই দোকান থেকে আমরা 20 টাকা দিয়ে একটি জলের বোতল নিয়ে নিয়েছি, দাম সেমই রয়েছে। আর আপনারা যদি ওই শুশুনিয়া বাজারের দিক থেকে শুশুনিয়া পাহাড়ে হিল টপে ওঠেন, তাহলে ওখানে প্রচুর দোকান পেয়ে যাবেন। এখানে জাস্ট একটি দোকান রয়েছে, আর একটি দোকান থেকে আমরা একটি জলের বোতল নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছি রাস্তায় কিছু কুচো কুচো পাথর রয়েছে, আর আঁকাবাঁকা পথ শাল বনের মধ্যে দিয়ে চলেছে। বেশ দারুণ লাগছে, দারুণ। ঠিক এমন শাল সেগুনের পথের মধ্যে দিয়ে আঁকাবাঁকা উঁচু নিচু লাল মাটির মেঠো পথ রয়েছে পাহাড়ের হিল টপে যাওয়ার জন্য। আজকে আমরা 2 জন চলেছি। আস্তে আস্তে জঙ্গলের গভীরতা বাড়ছে, আর দেখতে পাচ্ছেন শাল বন যেন আমাদেরকে আস্তে আস্তে গ্রাস করছে। আর শুকনো পাতা একদম লাল মাটির মেঠো পথ ঢেকে রয়েছে। যেহেতু বলতে পারেন আমারও প্রথম এক্সপিরিয়েন্স এই শুশুনিয়া পাহাড়ে, এখন মনে হচ্ছে জনমানবহীন এই শুশুনিয়া পাহাড়। বেশ অনেকটা সময় আমরা হেঁটে চললাম, তবে কোনো মানুষের দেখা আমরা পেলাম না, এমনকি কোনো বন্য পশুর দেখাও আমার এখনও পর্যন্ত পাইনি এই পথে চলে। যাই না, একদম অফবিট একটা বলতে পারেন পথ শুশুনিয়া পাহাড়ে ওঠার জন্য আমাদের রিসর্ট থেকে। দেখি হাঁটতে থাকি এবং আপনাদের কাছে সমস্ত কিছু শেয়ার করছি। আরও অনেক ইনফরমেশন আছে, আমি যেতে যেতে আপনাদেরকে জানাচ্ছি। এখনও অনেক বিষয় রয়েছে যেগুলি আপনাদেরকে জানানো হয়নি, সেগুলি সমস্ত কিছু আস্তে আস্তে জানাবো। সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে থাকেন। বেশ কিছুটা হাঁটার পর এখানে দেখতে পাচ্ছি 4টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা বাঁদিকে চলেছে, একটি সোজা চলেছে, একটি ডান দিকে। হয়তো ডান দিকের পথ ধরেই যেতে হবে উপরের দিকে। চলুন, এদিকেই দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের হিল টপ। এমন পাথরে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরেই আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর 2 সাইডে শাল সেগুনের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, আর মাঝে মধ্যেই পাখিদের কলরব শোনা যাচ্ছে। উফ, দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে এসেছি, আর এই জায়গাটা দেখুন, শাল গাছ চারি সাইডে, মনে হচ্ছে বেশ সুইজারল্যান্ডের মতো একটা ভিউ এনে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি গাছের উপরে একটি হনুমান বসে রয়েছে। বেশ অনেকটা সময় পর আজ চোখে পড়লো একটি হনুমানের। দারুণ লাগছে। আর বাতাস বয়ে চলেছে না, বাতাসের যে হালকা গর্জন সেটি কিন্তু ভেসে আসছে আমার কানে। এই দেখুন হনুমান, দেখতে পাচ্ছেন এমনভাবে বসে রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাটাক করতে পারে, একটু সাবধানে থাকবেন। এখনই বলতে পারেন হাঁপসে গেছে। আর এখানে দেখে আমার এখনই মনে হচ্ছে আর হবে না, কিন্তু যুদ্ধে যখন নেমেছি লড়বো অবশ্যই, আর জিতবও অবশ্যই। কথা যখন দিয়েছি কথা রাখবে অর্পণ। কোনো রকম সিঁড়ি কিন্তু করা নেই, এমন পাথর রয়েছে, পাথরে পা দিয়ে দিয়ে সাবধানে চলবেন, যে কোনো মুহূর্তে কিন্তু স্লিপ খেতে পারে। আর দেখতে পাচ্ছি পাথরে খোদাই করে নামও কিন্তু লেখা রয়েছে কিছু কিছু। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, বেশ কিছু কিছু পাথরে এমন খোদাই করে কিন্তু নাম লেখা রয়েছে। আর দেখুন সূর্যদেব এখন উঁকি দিয়েছে শাল সেগুনের বনের মধ্যে দিয়ে, আর সোজা খাড়াই পথ চলে গেছে শুশুনিয়া পাহাড়ে। এখান থেকে না মনে হচ্ছে চড়াইটা বেশ অনেকটাই রয়েছে, আর এখান থেকে বোঝা যাচ্ছে যে ট্রেকিং করাটা কতটা কষ্টদায়ক। মানে এখানে কোনো রকম সিঁড়ি তো দূরের কথা, যে কোনো মুহূর্তে না এই পাথরগুলি স্লিপ খেয়ে যাবে। আর এখানে তেমন থাক করেও ভালো একটা পাথর সারানো নেই, মানে অনেকটা এমন খাড়াই রয়েছে। তো যে একটু সাবধানে, আর অবশ্যই একটা লাঠি নিয়ে নেবেন। আমরা লাঠি নেওয়া হয়নি, রাস্তায় যদি কোথাও পাই অবশ্যই নিয়ে নেব। উফ, দারুণ কষ্ট হচ্ছে। এই পথগুলি দেখুন, প্রায় 400 ফিট উচ্চতায় উঠে পড়েছি, আর এখান থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ শুশুনিয়া। এমন কিছু পাথর রয়েছে উঁচু। উফ, পা ঝুলাই একটু বসি, স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে। আর
এখান থেকে সম্পূর্ণ শুশুনিয়া দেখা যাচ্ছে। এ যেন জীবনের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত। উফ, কি লাগছে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাতছানিতে সারাদিন কি হবে না ভেবে। বেশ অনেকটা হাঁটার পর দেখুন এখান থেকে তেমন কোনো পথ কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক এমন কিছু পাথরে সরু চিহ্ন রয়েছে, এই পথ ধরেই আমরা হেঁটে চলেছি। দেখুন আর এই জায়গাটা একবার আপনারা দেখুন, এই দেখুন দুই সাইডে এমন পাথর রয়েছে। এখানটা জাস্ট বলতে পারেন জাস্ট 3 থেকে 4 ইঞ্চি ফাঁকা রয়েছে। এই দেখুন এমন পথ ধরে আস্তে আস্তে আমরা উপরের দিকে চলেছি। এই শুশুনিয়া পাহাড়টি ছোট নাগপুর অঞ্চল থেকে আস্তে আস্তে না ধীরে ধীরে এদিকে নেমে আসছে। মাঝে মধ্যেই এমন কিছু পাহাড়ের উপরে লতা রয়েছে, একটু বসে নি। ও উঠতে পারছি না, এদিকতে চেষ্টা করি। একটু দোল খেতে পারেন, অনেক কষ্ট হয়ে গেছে। ও দারুণ দারুণ। বেশ অনেকটা ট্রেকিং করার পর ট্রেকিংয়ের পথে দেখলাম এমন একটি লতা মাঝপথে রয়েছে। দুজন মিলে বসে পড়েছি। এখন রীতিমতো কষ্ট হচ্ছে। আর ভাইয়ের সাথে আমার প্রথম পাহাড় ট্রেকিং। ভাই কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে তোর? মানে অভিজ্ঞতা প্রথম শীর্ষ লেভেল। শুশুনিয়া পাহাড়ে ট্রেকিংয়ের পাশাপাশি রক ক্লাইম্বিং আপনারা কিন্তু করতে পারবেন। এমন কিছু শিলা রয়েছে, এই শিলাতে আপনারা যারা রক ক্লাইম্বিং করতে ইচ্ছুক তারা কিন্তু করতে পারেন। চলুন আমি একটু ওঠার চেষ্টা করি, সকলে দড়ি দিয়ে তারপরে ওঠে, বাট আমি হাত দিয়ে উঠি। আপনারা কিন্তু এই শুশুনিয়া পাহাড়ে এমন প্রচুর রক ক্লাইম্বিং করার শিলা পেয়ে যাবেন, আপনারা কিন্তু করতে পারেন। দেখতে পাচ্ছেন এমন বড় বড় বেশ প্রচুর শিলা রয়েছে, আর শিলার উপরে অনেকে দেখতে পাচ্ছি লিখে গেছে। বেশ দারুণ এক্সপিরিয়েন্স। আবারও আমরা পাহাড়ি জঙ্গলের পথ ধরে চলতে শুরু করলাম। এই অফবিট শুশুনিয়ার পথ ধরে আমরা এখন এমন জায়গায় রয়েছি, এর উপর দিকে তাকালে আর কোনো পাহাড় চোখে পড়ছে না। মনে হচ্ছে এখানে এসে আমরা পাহাড়ের টপ হিলে পৌঁছে গেছি, তবে পৌঁছাইনি। এদিকে এখানে টোটাল 2টি ভাগ রয়েছে পাহাড়ের, একটি এপার একটা ওপার, ওদিকে যেতে হবে এখনো। আমরা শুশুনিয়া পাহাড়ের প্রায় 1000 ফিট বলতে পারেন টপে উঠে গেছি। এখান থেকে আর কিছু দেখা যাচ্ছে না, মানে উপরে কোনো পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে না। এখানে ভাইদের আওয়াজ শুনতে পেলাম, কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করছিলাম, একটু বিশ্রাম নিচ্ছিলাম, দেখছিলাম ভাইরা জঙ্গল থেকে আসছে। আমরা ভেবেছি হয়তো আদিবাসীরা আমাদের অ্যাটাক করছে, এমন কিছু একটা ভাবনা। যাই হোক সকলে ভাইরা, ভাই তোমরা কোথা থেকে এসেছো? আমরা দুর্গাপুর থেকে। আচ্ছা, তোমরা নিচ থেকে কটার সময় ট্রেকিং শুরু করেছো? 11টা। এখন প্রায় 12:30, 1.5 ঘন্টা ট্রেকিং করছে। কেমন অনুভূতি হচ্ছে, কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? চরম অ্যাডভেঞ্চার মানে তো মানে আর কি বলবো, ভয় লাগছে? ভয় বন্ধুরা থাকলে ভয় লাগে না, বন্ধুরা থাকলে আমরা সকলে একবার পারি সব জায়গা থেকে। একদম সকলে একবার হিপ হিপ হুররে, হুররে শুশুনিয়া পাহাড়, হিপ হিপ হুররে হুররে। এই পথ ধরে আমরা যাব, এখানে টোটাল 2টি পর্বত শৃঙ্গ রয়েছে। তো এই জঙ্গলের পথ ধরে তেমন রাস্তাও নেই, এখানে পাথরে চিহ্নিত করা আছে এদিকে যেতে হবে, তেমন কোনো চিহ্ন কিন্তু দেওয়া নেই। এই পথ ধরে জঙ্গলের পাথরে আঁকা বাঁকা পথ ধরে চলছি। আর এখন আমাদের টিমে প্রায় 6 জন হয়ে গেছি, আমাদের শক্তি আরও বেড়ে গেছে। এই জঙ্গলের পথ ধরে সকলের সাথে যাওয়ার অভিজ্ঞতা দারুণ দারুণ। আর এই সামনেটা আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন তো, এমন পথ ধরেই আমাদের পাহাড় ট্রেকিং করতে হচ্ছে। দেখুন তেমন কোনো রাস্তা নেই মেনলি এই শুশুনিয়া পাহাড়ে। এখান থেকে একবার আপনারা ভিউটা শুধু দেখুন, এতটা স্ট্রাগল ট্রেকিং সব যেন এক নিমেষেই জুড়িয়ে যাবে। একটিবার দেখুন শুধু, দিস ইজ নেচার ভিউ, শুশুনিয়া পাহাড়। ও দারুণ দারুণ।
এখন মনে হচ্ছে আমরা চাঁদের পাহাড়ে রয়েছে, তাই না? কিন্তু চাঁদের পাহাড় তো ঘুরে এসেছি, সেটা ছিল পুরুলিয়ার মার্বেল লেক, সেটাই ছিল হচ্ছে দেবের সেই চাঁদের পাহাড়। কিন্তু বর্তমানে আরেক চাঁদের পাহাড়ে রয়েছি, মানে বিভিন্ন জায়গায় আর কি বিভিন্ন রকম অনুভূতিতে ঘেরা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো। অবশ্যই। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করার পর আর তুক্কা লাগাতে লাগাতে রাস্তা চিনতে চিনতে চলে এসেছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির, যেটা একদম পাহাড়ের টপে আছে। চলুন দেখি, ভাইরা দেখে ছুটে এসেছে সামনেই, পেয়েছে আমাদের একদম আমরা পেয়ে গেছি রাধাকৃষ্ণের মন্দির। সার্থক হয়ে গেল, স্বপ্ন নয়। সার্থক। এই যে চলো এখানে তো রাধাকৃষ্ণ মন্দির রয়েছে শুশুনিয়া পাহাড়ের টপে। এই দেখুন আমরা ব্যাক সাইডে রয়েছি, ঘুরে দেখাচ্ছি। চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের একদম পর্বতশৃঙ্গে, অর্থাৎ যেখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির আমার ব্যাকেই। চলুন দেখে আসি। এই দেখুন এখানে রয়েছে, ভাইরা সকলে প্রণাম করছে। আর এখানে দেখতে পাচ্ছি গাছে সকলে বোতল ঝুলিয়ে রেখেছে, জলের বোতল, এবং এখানে পাথর বাঁধে আমি যেটা জানি। আর অনেকে দেখতে জুতাও দেখি ঝুলিয়ে রেখে দিয়েছে, এগুলি কিন্তু উচিত না, জানি না কেন। এই যে এখানে গাছে, আর এই দেখুন রাধাকৃষ্ণের মন্দির, এখানে বেশ প্রচুর ছোট ছোট পাথর রয়েছে। চলে আসলাম নাকি? এই দেখুন পাথরের একদম মধ্যবর্তী অংশে খুবই ভালো। রাধা কৃষ্ণের মন্দির। এখানে পাথরের উপর ভগবান এর চরণের ছাপ এখানে রয়েছে, শঙ্খ এবং পদ্মফুল, নারায়ণের চরণের ছাপ এখানে সকলে দেখতে পাচ্ছি, নাম লিখে দিয়ে গেছে এবং হস্তিক চিহ্ন। বাহ, দারুণ ব্যাপার। 1470 ফিট উচ্চতায় উঠে পড়েছি আমরা সকলে। এখানে রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, রাধে রাধে। রাধে রাধে। আরো একবার আসবো কোথায়? শুশুনিয়া পাহাড়ের চূড়ায়। আরো একবার হিপি ফুররে, হিপি হুররে, শুশুনিয়া পাহাড় হিপি ফুররে, হিপি হুররে। এখানে যে এই পাথরগুলো আছে না, এই পাথরগুলি না চকের কাজ করে। এখানে দেখতে পাচ্ছি সকলে পাথরের উপর তাদের স্মৃতি রেখে যাচ্ছে, তাদের নাম লিখে অথবা তাদের প্রিয় মানুষের নাম লিখে। আমিও আমার নাম লিখে দিই, ARPAN। এছাড়াও শুশুনিয়া পাহাড়ে রয়েছে চতুর্থ শতাব্দীর একটি শিলালিপি, যা পশ্চিমবঙ্গের প্রাচীনতম বলে বিবেচিত। রাজা সিংহবর্মনের ছেলে চন্দ্রবর্মনের লেখা। এবার আস্তে আস্তে শুশুনিয়া পাহাড় থেকে নিচে নামার পালা। নিচে নামার পথে সকলে মিলে চলে এলাম শুশুনিয়া পাহাড়ের ভিউ পয়েন্টে একটু ভিউ দেখার জন্য। এছাড়াও নামার পথে দেখতে পেয়েছিলাম বড় মাটির ঢিবি পিঁপড়েদের। শুশুনিয়া পাহাড় ট্রেকিং করে আবার আমরা চলে এসেছি রুমে এসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর চলে এসেছি দুপুরের মধ্যাহ্নভোজনের টেবিলে। আজকে দুপুরের মধ্যাহ্নভোজনে রয়েছে সাদা ঝুড়ো ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ, আলু ভাজা, এখানে দেখতে পাচ্ছি বেগুন ভাজা দেওয়া হয়েছে, ডাল, এখানে ভেজ তরকারি রয়েছে, কাতলা মাছ, চাটনি, পাঁপড় এবং দই। দুপুরের মধ্যাহ্নভোজ আপনাদেরও জমে যাবে যদি আপনারা প্যাকেজ নেন। দুপুরের মধ্যাহ্নভোজন হয়ে গেছে, দুপুরের মধ্যাহ্নভোজন বেশ জমে গেছিল। এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি রিসর্টের একটু বাইরে। এখান থেকে শুশুনিয়া পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। আর পরন্ত বিকালে আপনারা এই সানসেট দেখতে কিন্তু কেউ ভুলবেন না। মেন সানসেট দেখার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি। আপনারা আমি এক ঝলক দেখাচ্ছি। এই দেখুন ঠিক পাহাড়ের কোণার থেকে আস্তে আস্তে সূর্যদেব ডুব দিচ্ছে। সময় এখন ঘড়ির কাঁটায় বিকাল 5টা, পরন্ত বিকাল। বেশ কিছুক্ষণ রুমে রেস্ট নিয়েছি পরন্ত বিকালে। খাওয়া দাওয়ার পর একটু ঘোরাঘুরি করে এখন আপনাদের আমি নিয়ে যাব, পাশেই রয়েছে শিউলিবনা আদিবাসী গ্রাম। রিসর্ট থেকে 5 থেকে 7 মিনিটের পায়ে হাঁটা পথ। চলুন শিউলিবনা আদিবাসী গ্রাম ঘুরে আসি। শিউলিবনা, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শিউলিবনা আদিবাসী গ্রামে। আর আমার ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন শুশুনিয়া পাহাড়। এখান থেকে সম্পূর্ণ শুশুনিয়া পাহাড় দারুণ দেখা যাচ্ছে, দারুণ। পরন্ত বিকালে মনোমুগ্ধকর দৃশ্য। আপনি একবার যদি এখানে আসেন না, আপনার হৃদয় জুড়িয়ে যাবে।
আমরা গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছি, আর একদম শেষ প্রান্তে রয়েছে একটি চপের দোকান। এখান থেকে আমরা চপ ট্রাই করবো। আঙ্কেলকে বলেছি, আঙ্কেল এখন দিচ্ছেন 5 টাকা পিস, দাম অনেকটাই কম রয়েছে। ছোট্ট চপের দোকানে বসে নিয়ে নিয়েছি শিউলিবানার বিখ্যাত গরম চপ। দারুণ খেতে। শিউলিবোনা গ্রাম ঘোরাঘুরি করার পর চপ খেয়ে দিয়ে আবারও আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। রাতের আধারে আমাদের হোমস্টে মায়াবী রূপ ধারণ করেছে। রুমে আসতে না আসতেই আমাদের সন্ধ্যা স্ন্যাক্স চলে এলো। আজকে সন্ধ্যা স্ন্যাক্সে রয়েছে গরম লিকার চা এবং 2টি করে বেগুনি। সময় এখন রাত্রির প্রায় 10টা বাজতে যাই। আমাদের রাতের ডিনার প্রায় রেডি হয়ে গেছে। ডাক পড়লো, চলে আসুন, রাতের ডিনার চলে এসেছে আপনাদের জন্য। তো যাই দেখি রাতের ডিনারে কি আয়োজন করা হয়েছে। চলে এলাম রিসর্টের ডাইনিং রুমে। আমি রাতের ডিনারে নিয়েছিলাম ভাত, রয়েছে সাদা ঝুড়ো ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, শসা, এখানে চিকেন, একটি ভেজ তরকারি এবং 2টি রসগোল্লা। আপনারা চাইলে রুটিও খেতে পারেন। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। একটু ধৈর্য ধরুন যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন। গুড মর্নিং। আজ আমাদের বাঁকুড়া শুশুনিয়া পাহাড় ভ্রমণের 2য় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ বাড়ি ফেরার পালা। সকালে চলে এসেছে গরম 1 কাপ লিকার চা। চা পান করে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাদের 1 রাত 2 দিন শুশুনিয়া ভ্রমণ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা শিউলিবানা উইকেন্ড স্টেতে এখানে 1টি দিন কাটিয়েছি। এখন বাড়ি ফিরবো। আপনারা যদি এখানে থাকতে চান, এখানে প্রচুর কটেজ রয়েছে। পার কটেজ মানে একটি কটেজে আপনাদের 2500 করে ভাড়া পড়বে। এখানে আপনারা 4 থেকে 5 জন খুব সহজেই থাকতে পারেন। আর এখানে ফুডিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনাদের মাথা পিছু ফুডিংয়ে পড়বে মাত্র 750 টাকা, 4 বেলা খাওয়া দাওয়া। চলুন এবার বাড়ি ফেরা যাক তাহলে। আরও একবার ফিরবো এই বাঁকুড়াতে আর এই শুশুনিয়া পাহাড়ে। দারুণ লাগলো, দারুণ। চলুন, আমাদের 1 রাত 2 দিন শুশুনিয়া ভ্রমণ সম্পূর্ণ হয়ে গেছে। এবার বাড়ি ফিরছি। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আপনারা কবে শুশুনিয়াতে আসছেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং শিউলিবানা রিসর্টে কিন্তু আপনারা থাকতে পারেন। খুব সুন্দর, থাকা থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু আমার দারুণ লেগেছে।